কাটমানি ফেরত এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তৃণমূল নেতারা বাড়ি ঘেরাও। ছবিটা দেখুন, তীরধনুক ঝাঁটা হাতে বিক্ষোভ আদিবাসী সমাজের। এই ছবি হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরাটি এলাকা। কাটমানি ফেরত দিতে হবে এবং তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে নেতার বাড়ি ঘেরাও করলেন সাধারণ মানুষ। গ্রামবাসীরা তীরধনুক ঝাঁটা হাতে বিক্ষোভ আদিবাসী সমাজের। হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরাটি এলাকার ঘটনা। অভিযোগ, এলাকার লোকজনকে হুমকি, মারধর থেকে তোলাবাজি সমস্ত চালিয়ে গেছেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি। আমার যেরকম স্বামী মারা গেছে তার জন্য 2 লাখ টাকা পেয়েছি আমি, সরকারতে দিয়েছিল, সেই টাকার থেকে আমার 50,000 টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, সিরাজ মোল্লা নিয়েছে, টিএমসি। মানে খেয়েছে, টাকা পত্র খেয়েছে বলে তাই আমরা বিক্রি করছি। কত টাকা? 20,000 30,000 লোকের কাছে খেয়ে রেখেছে, সব আমাদের আদিবাসীকে সব খেয়ে রেখেছে। 50, 1 লাখ, 1 থেকে 80,000 90,000 খেয়ে ফেলেছে। আমরা আদিবাসীরা আমরা চাইছি, দলিতরা চাইছি যে এই চোরের সিরাজের বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে তার শাস্তি চাই। যে সমস্ত 40 লক্ষ টাকা উনি মানে যে এই বুথ সভাপতি সিরাজুল মোল্লা উনি টিএমসি প্রপার্টি করে, তো আমরা চাইছি শান্তভাবে সুস্থভাবে আমাদের টাকা 40 লক্ষ টাকা বিভিন্ন গরিব মানুষের টাকা প্রত্যেকের হাতে ফিরিয়ে দেব। নূর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নূর, এই নেতার বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন এই আদিবাসী মানুষরা? একেবারে কাটমানি ফেরত এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে হাতে তীর ধনুক এবং ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভে সামিল হয়েছেন আদিবাসী সমাজের মানুষজন। হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরাটি এলাকার ঘটনা। স্থানীয় আদিবাসী সমাজের মানুষের দাবি, এলাকার দাপুটে তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন যাবৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার চালিয়েছেন, হুমকি দিয়েছেন, মারধর করেছেন, জমি দখল করেছেন। শুধু এইটাতে থেমে থাকেননি এই তৃণমূল নেতা, তিনি তাদের যে উন্নয়নের টাকা সেখান থেকে প্রায় 40 লক্ষ টাকা তোলাবাজি করেছেন এবং বিভিন্ন সামাজিক প্রকল্প পেতে এই তৃণমূল নেতাকে কাটমানি দিতে হয়, তোলার টাকা দিতে হয়। তারপর আর সেই ক্ষোভেই আজকে ফেটে পড়লেন গ্রামবাসীরা। অনেক ধন্যবাদ তোমায় নূর।